আজকে আমরা যারা বড় প্রাপ্তবয়স্ক ছিলাম তারা টিকার আওতায় অনেক আগেই আসছি। প্রথম দিকে আমরা শিক্ষকরা সবাই টিকা প্রাপ্ত, কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু শঙ্কিত ছিলাম যে করোনা বন্ধ, সাধারণ ছুটি এগুলার জন্য বাচ্চাদেরকে দেয়া হয়নি। 5+ থেকে 11 পর্যন্ত বাচ্চাদের টিকা দেওয়া উদ্বোধনী অনুষ্ঠানটা আমার স্কুলে করতে পেরে আমি অনেক খুশি এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা বাচ্চা টিকা পাচ্ছে। আমার স্কুলের ছাত্র সংখ্যা 760, আমরা 600-র মতো রেজিস্ট্রেশন করে নিয়েছি 3-4 দিনে। আমাদের রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক বাচ্চা সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে টিকাদান কর্মসূচি। আমি এবং আমার অভিভাবকরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে রাখতে পারবো এটা ভেবে। আর যেটা বলবো যে আমরা টিকাদান ছাড়াও যে আমরা বাচ্চাদেরকে স্বাস্থ্যবিধি অনুসারে স্কুলে পাঠদান করে থাকি। আর এখন তো টিকাটা পেয়ে গেল বাচ্চারা, আমরা অত্যন্ত খুশি। বর্তমান সরকারকে এবং এই টিকাদানে সম্পৃক্ত সবাইকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে প্রথমত ধন্যবাদ জানাই যে আমার স্কুলটা সিলেক্ট করার জন্য উদ্বোধনী প্রোগ্রামে আমার স্কুলটা রাখার জন্য প্রথম ধাপে। আমি দুর্গাকুমার প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার। তো আজকে আমাদের সারা বাংলাদেশে যে 5 বছর থেকে 11 বছর প্লাস বয়সী বাচ্চাদের টিকাদান কার্যক্রম করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটাতে আমাদের বিদ্যালয়কে সংশ্লিষ্ট করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। করোনা পরবর্তী সময়ে যে আমাদের শিশুরা এই যে ভ্যাকসিন নিতে পারছে এবং তারা যে স্বাস্থ্য সুরক্ষায় যে তারা বিদ্যালয়ে আসতে পারবে, এজন্য আমরা খুবই খুশি। এবং আমাদের বাচ্চারাও স্বতঃস্ফূর্তভাবে 500 জন ছাত্রের মধ্যে আমাদের আজকে 300-350-র কাছাকাছি আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। রেজিস্ট্রেশনকৃত বাচ্চারা সবাই টিকা দিয়েছে। সবাই খুবই আগ্রহের সাথে তারা চাচ্ছে যে তারা যেন সুস্থ সবলভাবে স্কুলে আসতে পারে এবং তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। এটাই আমাদের বিদ্যালয়ের জন্য আজকে সুন্দর একটা দিক নির্দেশনা। আমাদের বাচ্চারা করোনার টিকা নিতে পারছে, এজন্য আমরা যারা সংশ্লিষ্ট আছেন স্বাস্থ্য বিভাগের প্রতি, সিটি কর্পোরেশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।